শেষ পাতে এটা না হলে কি জমে। হ্যালো এভরিওয়ান, আবার একটা দীঘার ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমাদের সেকেন্ড ডে ছিল দীঘায়। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। এখানে ছিল লুচি আর কাবলি ছোলা দিয়ে একটা ঘুগনি, যেটা অসাধারণ হয়েছিল। জুস ছিল, চা ছিল, ডিম সিদ্ধ ছিল, আর তরমুজ ছিল। তারপরে এইসব খেয়ে দিয়ে নিউ দীঘার বিচে চলে গেছিলাম। আর তারপরে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম উদয়পুর বিচের উদ্দেশ্যে। কেন এখানে এসে ঘরে বসে থাকা, মানে ঘরই তো হোটেলটা সেই দিনকার মতন। তো ওখানে বসে থাকা একদমই চলবে না, যতই রোদ বৃষ্টি সব থাকুক। তো এক্সপ্লোর করতে হবে। আর উদয়পুর বিচে আমার ভীষণই ভালো লাগে। তো আমি যতবারই আসি উদয়পুর বিচে আসি, তো এখানেও অনেকটা টাইম স্পেন্ড করে। আর তারপরে আজকে কিন্তু আর হোটেলে খাইনি, যেহেতু পয়লা বৈশাখের দিন ছিল, অন্য কোথাও একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। আর দেখুন আমার বর তো ওয়েস্ট ইন্ডিজ হয়ে গেছে, আর আমি সেমি ওয়েস্ট ইন্ডিজ হয়েছিলাম। সেটা কি আর হবে, বাড়িতে গেলে একদম ট্যান ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এই সময়গুলো তো আর ফিরে পাওয়া যাবে না। এই দেখুন, পয়লা বৈশাখ ছিল বলে আজকে অর্ডার করেছিলাম কাঁচা আলু পোস্ত, সঙ্গে গরম ভাত, আর ছিল হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি। আর চিকেনের একটা রেসিপি নিয়েছিলাম, সেটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট খাবারগুলো না অসাধারণ ছিল। চিংড়ি মাছের মালাইকারিটা তো এখনো মুখে লেগে আছে, এতটা ক্রিমি, এতটা টেস্টি, কি আর বলি। আর এই যে চিকেনের যে রেসিপিটা আমি বলেছিলাম একটু ঝাল ঝাল করে বানাতে, আর এই যে লেগ পিসটা পেলে আর কি চাই। তো দুপুরের খাবারটা কিন্তু আমাদের জমে গেছিল। পয়লা বৈশাখের দিন এত ভালো খাবার, আহা কি আর বলি। তারপরে আবারও হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে বাইক নিয়ে এবার গেছিলাম না, এতটা মানে সুবিধা হয়েছিল কি আর বলবো। আর তারপরে দীঘার মতন জায়গায় যদি এরকম একটা অফবিট প্লেস পাওয়া যায়, হ্যাঁ জায়গাটা যদি চিনতে পারো অবশ্যই কমেন্টে জানিও, বাট এখনই আমি রিভিল করবো না, কেন আমি পরের বারও এই জায়গাটাকে এরকমই ফাঁকা দেখতে চাই। দেখো কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মানে সিট আছে আর কি বসার, আর ফুরফুরে হাওয়ার সামনে সমুদ্র, আহা। আর তার সঙ্গে যদি এরকম একটা টেস্টি কুলফি পাওয়া যায়, এই দীঘায় তো কুলফি ভীষণই ফেমাস। আর আমি এমনিও ভালোবাসি কুলফি খেতে। তো একদম জমে গেছিল সন্ধেবেলাটা, অনেকক্ষণ টাইম স্পেন্ড করে এই দেখুন ওল্ড দীঘা পেরিয়ে হোটেলের দিকে রওনা দিচ্ছি। আর তারপরে এই যে মন্দিরও তখন ক্লোজ হয়ে গেছিল। আর তারপরে বলেছিলাম আমাদের হোটেলের পাশে এই যে ক্যালকাটা সুইটস, তো আজকের দিনে মিষ্টি মুখ না করলে কি হয় বলুন না। এই যে ঝিকিমুকি টুম্পা একদম চলে এসেছি। তো এটার কথাই বলছিলাম যে আমরা হলাম বাঙালি, ঘুরতে ভালোবাসি, খেতেও ভালোবাসি। আর আজকে না ওদের ডাইনিং প্লেসে আর খেতে যাইনি, আজকে রুমেই একদম অর্ডার করে নিয়েছিলাম এই যে রুটি, আর ওখানে গিয়ে না পাকও পেয়ে গেছিলাম। আর এই যে রুটি, এগ তড়কা, সঙ্গে ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই যে রাবড়ি, গোলাপ জামুন, ওফ কি যে টেস্টি ছিল। তো শেষ পাতে এটা না হলে একদমই জমবে না। সো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে